একজন তরুণী যৌবনের সমস্ত সৌন্দর্য নিয়ে একা একই রাস্তা অতিক্রম করবে, আল্লাহ ছাড়া সে আর কাউকে ভয় করবে না। আমরা তাদেরকে বলি নতুন করে সুরসুরি দিও না, বেয়াদবি করলে আগুনের ফুল কি দেখতে পাবা। জনগণ চাইলো চিনি আর আপনি দিয়ে দিলেন লবণ, কাজ হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসেন আমরা একটু আল্লাহর দিকে যাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আসন্ন নির্বাচন সামনে রেখে ঐতিহ্যবাহী চুয়াডাঙ্গায় 11 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীদের সমর্থনে আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, চুয়াডাঙ্গা জেলা শাখার সম্মানিত আমির অ্যাডভোকেট রুহুল আমিন, মঞ্চে বসা 11 দলের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাবৃন্দ এবং প্রিয় চুয়াডাঙ্গাবাসী, আমার সামনে আজকের এই আয়োজনের সমবেত সাংবাদিক বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করছি 1 বছরের মধ্যে দ্বিতীয়বার আমাদের এখানে আসা, এই মাঠেই আসা। আগের বার এসেছিলাম জুমাবারে, আমরা সমবেতভাবে এখানে জুমার নামাজও আদায় করেছিলাম। আল্লাহ তাআলা আবার জাতির প্রয়োজনে, দিনের প্রয়োজনে আজকে আমাদেরকে এখানে আসার তৌফিক দান করলেন। আগামী 12 তারিখ একসাথে বাংলাদেশের ইতিহাসে 2টি নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। একটু বসেন, এখানে যারা আছেন তারা একটু বসেন, কথা বলবেন না। সাংবাদিকদেরকে তাদের দায়িত্ব পালন করার সুযোগ দেবেন। আপনাদের কথাগুলোই তারা সারা দেশ এবং দুনিয়ায় ছড়াই দেবেন। সুতরাং তাদের দায়িত্ব পালনের স্বার্থে তারা দাঁড়িয়ে থাকবেন। আপনারা কেউ আর দাঁড়িয়ে কোনো আঙ্গুল ইশারা করবেন না, কোনো কথা বলবেন না। আপনারা ধৈর্য ধরে শুনবেন। চুয়াডাঙ্গার মানুষ খুবই ভালো, সেই ভালো মানুষগুলো এখন থেকে শুধু সহযোগিতা করবে ইনশাআল্লাহ। প্রিয় চুয়াডাঙ্গাবাসী, বলছিলাম যে একই দিনে 2টি ভোট হবে। একটি ভোট হচ্ছে সংস্কারের পক্ষে হা ভোট, দ্বিতীয় ভোটটি হচ্ছে পরিবর্তনের বাংলাদেশের পক্ষের ভোট। হা মানে হচ্ছে আজাদি, না মানে হচ্ছে গুলামি। আজাদি না গুলামি, গুলামি না আজাদি, দুইভাবেই দিয়ে দেখলাম যে জনগণ সচেতন, মাশাআল্লাহ। জনগণ আওয়াজ দিতে উল্টাপাল্টা করে নাই। তার মানে হলো ভোটের বুথে ঢুকে প্রথম বুকটি শক্ত করে মারতে হবে হার উপরে ইনশাআল্লাহ। হা জিতে গেলে বাংলাদেশ জিতে যাবে। হা জিতে গেলে ফ্যাসিবাদ আর ফিরে আসবে না। হা জিতে গেলে দুর্নীতি এবং চাঁদাবাজের কবর রচনা হবে। আর হা হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে। আমরা সেদিন আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেন হা জিতে যাওয়ার ব্যবস্থা করেন বিপুল ব্যবধানে। দ্বিতীয় ভোটটি হবে পরিবর্তনের বাংলাদেশের পক্ষে। চুয়াডাঙ্গা জেলার মানুষ শিক্ষিত এবং ভদ্র, তারা শান্তিপ্রিয়, কিন্তু দুর্বল নয়, মানসিকভাবে খুবই শক্ত। অন্যায়ের বিরুদ্ধে তারা বজ্র কঠিন, আর ন্যায়ের পক্ষে একেবারেই তরল। এই চুয়াডাঙ্গায় কোনো চাঁদাবাজ নাই, চাঁদাবাজি হয় না। হয় শিওর? তাইলে চাঁদাবাজি হইলেও এটা ডিজিটাল চাঁদাবাজি,
কোনো স্ট্যান্ড দখল হয় না এখানে, এটাও হয়, মানে কোনো কিছু আর বাকি নাই, ফুটপাত থেকে শুরু করে সব কিছু। আপনারা কি চান চাঁদাবাজ, দখলবাজ, টেন্ডারবাজ, মামলাবাজ এই চুয়াডাঙ্গাকে গিলে খাক? এটা আপনারা চান? তাহলে কি করতে হবে? 24-এর 5 আগস্ট যেমন একটা বিপ্লব হয়েছিল, আবার 26-এর 12 ফেব্রুয়ারি একই ধরনের আরেকটা বিপ্লব ঘটাতে হবে। সেই 24-এর বিপ্লবটা ছিল বুলেটের বিরুদ্ধে, এবারকার বিপ্লব হবে ব্যালটের মাধ্যমে। একদিকে দেশে ন্যায় এবং ইনসাফ কায়েম করার জন্য, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য, আধিপত্যবাদের কবল থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য, চাঁদাবাজি এবং হয়রানিমূলক রাজনৈতিক পুরানা বস্তা পচা ব্যবস্থাকে তছনছ করে দেওয়ার জন্য আগামী এই নির্বাচনে 11 দল 22টি হাত আমরা একত্রিত হয়েছি। তার মানে এদেশের আপামর জনগণ একত্রিত হয়েছে। আমাদের স্পষ্ট বক্তব্য, বাবাজি দুর্নীতিবাজ, তোমাকে লাল কার্ড। বাবাজি তুমি চাঁদাবাজ, তোমাকেও লাল কার্ড। তুমি দখলবাজ, তোমাকেও লাল কার্ড। তুমি আমার মায়ের ইজ্জত রক্ষা করো না, তোমাকেও লাল কার্ড। তুমি শিশু আবাল বৃদ্ধ বনিতাকে সম্মান করো না, তোমাকে লাল কার্ড। এদেশে ফ্যাসিজমকে লাল কার্ড, চিরতরে লাল কার্ড। সম্মানিত ভাইয়েরা, একটু আগেই আজকের সভাপতি বলে গেছেন, কোন কোন জায়গায় দিশেহারা কেউ কেউ জনগণের ভোটে প্রত্যাখ্যাত এবং পরাজিত হওয়ার ভয়ে আমাদের 11 দলের পক্ষে যে সমস্ত মা বোনেরা নির্বাচনী ক্যাম্পেইনে যাচ্ছেন তাদের সাথে অমানবিক আচরণ করছে, অভদ্র আচরণ করছে। আমরা তাদেরকে বলি, নতুন করে সুড়সুড়ি দিও না, আমাদেরকে পরীক্ষা করার কিছুই নেই। দলটি এমন, তার কর্মীরা এমন, তার শুভাকাঙ্ক্ষীরা এমন, তাদেরকে যারা ভালোবাসে তারা এমন যে হিমালয় পর্বতের সামনেও তারা মাথা নত করে না। তারা শুধু মাথা নত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। সুতরাং আমাদের ধৈর্যের পরীক্ষা নিও না। মনে রাখবা, আমাদের জীবনের চাইতে আমাদের মা বোনদের ইজ্জতের দাম আমাদের কাছে অনেক বেশি। সুতরাং বেয়াদবি করলে আগুনের ফুলকি দেখতে পাবা। আজকে কেউ কেউ দিশাহারা হয়ে মাথা গরম হয়ে বিভিন্ন কথাবার্তা বলছেন। একসাথে আমরা দীর্ঘদিন রাজনীতি করেছি, ওই দীর্ঘদিন একসাথে রাজনীতি করার কারণে তাদেরকে ক্ষমা করে দিলাম। জনগণ চাইলো চিনি আর আপনি দিয়ে দিলেন লবণ, কাজ হবে না। জনগণ যাই চাইবে জনগণকে তাই দেওয়ার চেষ্টা করতে হবে। সম্মানিত দেশবাসী, সম্মানিত যুব সমাজ, তোমাদের হাতে আমরা বেকার ভাতা তুলে দিতে চাই না। আমরা তোমাদের হাতগুলোকে দেশ গড়ার কারিগরের হাত হিসাবে তৈরি করে তোমাদের হাতে সম্মানের কাজ তুলে দিতে চাই। তোমরা যেন চিৎকার দিয়ে বুক ফুলিয়ে বলতে পারো, আমি এ দেশের গর্বিত নাগরিক, আমিও দেশ গড়ার একজন কারিগর। তবে হ্যাঁ, এ কারিগর বানানোর জন্য যে শিক্ষার প্রয়োজন, আমরা সেই শিক্ষাটাই ইনশাআল্লাহ তুলে দেব আমাদের ছাত্র সমাজের হাতে। যে প্রশিক্ষণ দরকার সরকারি খরচে, সেই প্রশিক্ষণ দিয়ে হাতগুলোকে মজবুত কারিগরের হাত হিসাবে পরিণত করে দেওয়া হবে ইনশাআল্লাহ। একজন তরুণী যৌবনের সমস্ত সৌন্দর্য নিয়ে একা একই রাস্তা অতিক্রম করবে, আল্লাহ ছাড়া সে আর কাউকে ভয় করবে না। আমরা সেই নিরাপদ সমাজ মায়েদের জন্য গড়তে চাই। নবীজি বলেছিলেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। যেখানে মাথা গরমের কিছু নেই। রাজনীতি হচ্ছে নীতির খেলা। আপনার নীতি নিয়ে আপনি আসেন, আরেকজন তার নীতি নিয়ে এসেছে,
জনগণের হাতে ছেড়ে দেন। জনগণ যাকে পছন্দ করবে, গ্রহণ করে নেবে, আপনার তাকে সম্মান দেখাতে হবে, আমারও তাকে সম্মান দেখাতে হবে।